খবরের শিরোনাম, ব্যাংকের ভল্ট থেকে গায়েব 12,000 ভরি স্বর্ণ। এমন খবর শুনে গ্রাহকদের মধ্যে জন্মায় ভীতি, জাগে চিন্তা। তার রেখে আসা স্বর্ণটি কি নিরাপদে আছে নাকি সেটাও গায়েব হয়েছে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রাহকরাই হাজির হয়েছিলেন বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় শাখা মতিঝিলে। এক টুকরো স্বর্ণ হয়তো কারো নিজের শেষ সম্বল কিংবা কারোর ভবিষ্যতের অবলম্বন। সেটুকু নিরাপদে রাখার জায়গা ব্যাংকের ভল্ট। তবে বিভিন্ন নেতিবাচক সংবাদের কারণে গ্রাহকদের মনে সবসময় ভীতি থাকে। গতকালকের খবর যে আতঙ্ক ও হতাশা তৈরি হয়েছিল তা কেটে গেছে কেন্দ্রীয় শাখার লকার দেখার পর। এটা অ্যাকচুয়ালি সমবায় ব্যাংকের ঘটনা না, এটা হচ্ছে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের ঘটনা। কারণ ওইখানে আমারও সন্দেহ ছিল, আমি পাই নাই। কিন্তু বাংলাদেশ ব্যাংকে এটা সমবায়, যেটা এটা কোনো সমস্যা নেই। এখানে আমি অনেক বছরই স্বর্ণ লেনদেন করতেছি। আপনার স্বর্ণ আজকে দেখেছেন? হ্যাঁ, স্বর্ণ আছে আমাদের, কোনো এইখানে কোনো সমস্যা নেই। এটা দেখে আমি চলে আসছি, মানে খুব আতঙ্কের মধ্যে ছিলাম। এসে দেখলাম যে আপনি এখন যদি নিতে চান নিতে পারবেন, আপনার ইন্টারেস্টটা দিয়ে এখন নিয়ে যেতে পারবেন। মানে আসছে একটা আশ্বস্ত হয়েছে যে না, আমার স্বর্ণগুলো আছে। যে খবরটা দিছে আসলে এটা অন্য ব্রাঞ্চের, মানে নারায়ণগঞ্জের শাখার। আমার এখানে এটা কোনো প্রভাব পড়ে নাই। আমার জিনিস পেয়েছি এবং এটা নিউজে বলছে সমবায় ব্যাংক, এটা কিন্তু বাংলাদেশ সমবায় ব্যাংক। এখানে পার্থক্য আছে নামে। এবং আমি 20 বছর যাবত এখানে আসা যাওয়া করতেছি, কোনোদিন কোনো পাই নাই, লুকোচুরি পাই নাই তাদের। তথ্য সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সাথে ব্যাংকে জামানত হিসাবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হওয়ার পর এই সোনা নিতে কয়েকজন গ্রাহক আসে, কিন্তু এসব সোনা নামে বেনামে ভুয়া কাগজের ভিত্তিতে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ না পাওয়া, সেই সাথে ব্যাংকের সম্পত্তি বেদখলের বিষয়টি গতকাল কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে তুলে ধরেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। অন্যান্য সমবায়ের অবস্থাও তাই। সেখানে কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি, এবং এটার মামলা গড়াতে সুপ্রিম কোর্টেও যায়। তবে যে খবরটি এখন ভেসে বেড়াচ্ছে সে খবরটি 2020 সালে ঘটে যাওয়া ঘটনা, যার মামলাও চলমান দুদকে। এমনটি জানিয়েছেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক ঝর্ণা প্রভা দেবী। এটা 2020 সালের ঘটনা। মার্চ থেকে জুন পর্যন্ত এরা নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের স্বর্ণ, এরা ওই যে নারায়ণগঞ্জ ক্রেডিট কোঅপারেটিভ আমাদের এখান থেকে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে ওরা স্বর্ণবন্ধকি ঋণ কার্যক্রম পরিচালনা করত। তো এক পর্যায়ে 12-13 সালে ওরা ওদের ওই প্রতিষ্ঠানটা লোপাট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওদের কাস্টমারের স্বর্ণগুলো আমাদের এখানে আটকা পড়েছে। তো এতে আসল 12 কোটি টাকার স্বর্ণ আমার ভল্টে ছিল। আমরা ওদের কাস্টমারদের সাথে যোগাযোগ করেছি স্বর্ণগুলো ফেরত নেওয়ার জন্য, আমার টাকাটা যাতে আমরা আদায় করতে পারি, আসল মুনাফা। আমরা পত্রিকায়ও দিয়েছি বিজ্ঞপ্তি, ওরা যাতে ফেরত নেয়। পরে কিছু কিছু গ্রাহক নিয়েছেন, অনেক গ্রাহকে নিয়েছেন, 400-500 গ্রাহক বোধহয় নিয়েছেন। আর বাকি স্বর্ণটা যখন আটকা পড়েছে 20 সালে, এইটা কি ওদের গ্রাহক নিছে না কে নিছে আমরা এটা বলতে পারবো না। দুদক এটা অনুসন্ধান করে দুদক তদন্ত করছে। ব্যাংক থেকে ওরা ওদের কাস্টমার সাজিয়ে আর কি, কাস্টমারের নাম এবং ওই যে রসিদ, NID এগুলা ব্যাংকে জমা দিয়ে ব্যাংকের টাকা পরিশোধ করছে। আমার সুদ এবং আসল যে পরিমাণ ওইটা পরিশোধ করেই নিছে। ভীষণভাবে ইফেক্ট হয়েছে। যেমন আজকে সকাল থেকে 15 জন আসছে, যেটা আমরা সরাসরি গ্রাহকদের সাথে আমরা এই ব্যবসাটা করি। তারপরে ওনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ওনাদের যেটা আমাদের এখানে বন্ধক আছে ওই স্বর্ণের মানে হতাশ এবং কোনো মানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পুরনো খবর যেহেতু নতুনভাবে সামনে এসেছে, দ্রুতই যেন এই সমস্যার সমাধান হয় এবং প্রতিটা গ্রাহক তাদের নিজের গচ্ছিত সম্পদ বুঝে পায়, এমন পদক্ষেপ নেওয়ার দাবি গ্রাহকদের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।